হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছো এবং আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে এবং এই ভিডিওগুলো থেকে তোমরা খুব উপকৃত হচ্ছ। এখানে যেমন অঙ্কও দেওয়া হয় তেমন কেমিস্ট্রিও দেওয়া হয়। আর যদি তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টপিকগুলো আলোচনা করলে খুব ভালো হয়। অঙ্ক বা সায়েন্সের যে কোনো টপিক যদি তোমরা জানাও তাহলে খুবই ভালো হয়। যে এই টপিকগুলো আমাদের অসুবিধা আছে এগুলো একটু আলোচনা করা দরকার আছে। তো আজকে আমরা একটা ক্লাস 11-এর ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কি সিগমা বন্ড এবং পাই বন্ড, অর্থাৎ সিগমা বন্ড আর পাই বন্ড কেমনভাবে গঠিত হয় এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব কি সিগমা বন্ড। সিগমা বন্ডকে কেমনভাবে লেখা হয় এই চিহ্ন দিয়ে দেখানো হয় সিগমা বন্ড। তো সিগমা বন্ড কখন গঠিত হয়? সিগমা বন্ড গঠিত হওয়ার শর্ত হচ্ছে যে যখন দুটি অর্ধপূর্ণ কক্ষকের মানে অরবিটালের দুটি অর্ধপূর্ণ কক্ষকের যখন মুখোমুখি ওভারল্যাপ হবে। শর্তটা এটাই যে দুটি অর্ধপূর্ণ অরবিটাল মানে কক্ষকের মুখোমুখি ওভারল্যাপ, অর্থাৎ আমরা যখন হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করার সময় কি হয়, দুটো হাতকে একজনের হাত আরেকজনের হাতের সাথে মুখোমুখিভাবে আমরা যুক্ত করি। তো এই ধরনের ওভারল্যাপ যখন হয়, অর্থাৎ দুটি অর্ধপূর্ণ কক্ষকের মুখোমুখি ওভারল্যাপ হবে, তখন হচ্ছে যে আমাদের এই সিগমা বন্ড গঠিত হয়। কি ধরনের সিগমা বন্ড গঠিত হতে পারে? যেমন ধরো এস এর সাথে এস অরবিটালের ওভারল্যাপ হতে পারে, এস এর সাথে যে কোনো পি অরবিটালের ওভারল্যাপ হতে পারে, পি এক্স পি ওয়াই বা পি জেড যে কোনো অরবিটালের ওভারল্যাপ হতে পারে, বা কি হতে পারে পি এর সাথে পি বলতে কি পি এক্স এর সাথে পি এক্স বা পি ওয়াই এর সাথে পি ওয়াই বা পি জেড এর সাথে পি জেড, এদের মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে সিগমা বন্ড গঠিত হয়। যেমন ধরো এস এর সাথে এস যখন হবে তখন কি হবে, একটা এস অরবিটাল কি হবে না আর একটা এস অরবিটাল, এই দুটোর মুখোমুখি ওভারল্যাপ, এটাকেও কি হতে হবে, এটাকেও প্লাস সাইন হতে হবে এবং এটাকেও প্লাস সাইন হতে হবে, অর্থাৎ দুটোকে একই সাইনে হতে হবে। যখন একই সাইনে হবে তখন কি হয়, তখন হয় বন্ডিং। অর্থাৎ তখন এই সিগমা বন্ডটা কেমন হবে না, এই সিগমা বন্ডটা হবে কি এই ধরনের আকৃতিটা আমরা দেখাই কেমন হবে, এইভাবে। এও একটা এস অরবিটাল আর একটা এস অরবিটালের মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে এই যে বন্ধনটাকে এটাকে আমরা কি নাম দেবো, সিগমা এস এস। এরপর দেখো এস এর সাথে পি হলে কেমন হয়, একটা এস অরবিটাল তার সাথে কি হবে ওভারল্যাপ হবে, একটা পি অরবিটালের ওভারল্যাপ হবে, পি অরবিটালে। এটা যদি পি এক্স হয় তখন কি হবে এস পি এক্স, যদি এটা পি ওয়াই হয় তখন এস পি ওয়াই, যদি পি জেড হয় তখন এস পি জেড। তাহলে এর সাথে এর ওভারল্যাপ, তখন সেটাকে বলা হচ্ছে কি সিগমা এস পি। তাহলে এই ওভারল্যাপটা কেমন হবে, এই ওভারল্যাপের ফলে একদিকটা প্লাস আর একদিকটা মানে এটার নাম কি দেবো, সিগমা এস পি ওভারল্যাপ বা সিগমা এস পি সিগমা বন্ড। এরপর আসছি পি কেমন হবে না, একটা পি অরবিটাল আছে আর একটা পি অরবিটালের ওভারল্যাপ। এগুলো কি হতে হবে, পি যদি হয় পি এক্স হতে হবে, পি ওয়াই বা পি জেড, তখনই কিন্তু সিগমা বন্ডন হবে। পি এক্স এর সাথে পি ওয়াই নয় বা পি ওয়াই এর সাথে পি জেড নয়, দুটো পিকে একই ডিরেকশনে থাকতে হবে। তাহলে এটাও প্লাস এবং এই ওভারল্যাপটা কেমন হবে না, ওভারল্যাপটা হবে এই রকমের। এগুলো কি হচ্ছে মাইনাস আছে, এটা প্লাস, তাহলে এটা কি হচ্ছে সিগমা পিপি সিগমা বন্ড। এইভাবে সিগমা বন্ধনী গঠিত হয়। এরপর আমরা আলোচনা করব পাই বন্ড।
পাই বন্ধনটিকে কেমনভাবে লেখা হয়? এইভাবে লেখা হয়, পাই বন্ড। আমরা যে অঙ্কে যে পাই চিহ্নটা দিই, সেই পাই চিহ্ন দিয়ে পাই বন্ডকে দেখানো হয়। তাহলে পাই বন্ড কখন গঠন হবে? পাই বন্ড গঠনের শর্ত হচ্ছে যখন দুটি অর্ধপূর্ণ কক্ষকের মানে অরবিটাল, দুটি অর্ধপূর্ণ অরবিটালের পাশাপাশি ওভারল্যাপ হবে, তখন পাই বন্ড গঠিত হবে। অর্থাৎ এখানে পাশাপাশি ওভারল্যাপ হবে, এখানে ওভারল্যাপটা অতটা স্ট্রং নয় সিগমা বন্ধনের মতন। সেই জন্য কি হয়, সিগমা বন্ড যখন হয় সেই সিগমা বন্ডটা হচ্ছে অনেক দৃঢ় হয়, কিন্তু পাই বন্ড কি হয়, পাই বন্ড অনেক দুর্বল হয়। এগুলো আমরা পার্থক্যতে পড়বো যে সিগমা বন্ড অনেক দৃঢ় হয়, পাই বন্ড অনেক দুর্বল হয়। সেই জন্য সিগমা বন্ড সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখেছি পাই বন্ডগুলো কিন্তু মানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো পাই বন্ড কেমনভাবে গঠিত হয়? পাই বন্ড ধরে একটা পিওয়াই আর একটা পিওয়াই ধরে নিচ্ছি, একটা পিওয়াই আর পিওয়াই। তাহলে পিওয়াই কেমন আছে? ওয়াই ডিরেকশন বরাবর। আর একটা পিওয়াই কি হবে? এরকম পাশাপাশি ওভারল্যাপ হবে, এটাও প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। এই ধরনের ওভারল্যাপকে কখন হবে? তখন সেটাকে বলা হচ্ছে যে পাই বন্ড, এটা বন্ডিং হবে। তাহলে এটার কি নাম হবে? পাই পিপি পাই বন্ড। পি অর্থাৎ পিওয়াই। জেড হলে কি হবে? এটা জেড হবে। এক্স হলে কি হবে? এটা এক্স হবে। অর্থাৎ যখন সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে তখন যে ওই বন্ধনটা গঠন হবে তখন সেটাকে বলা হয় পাই বন্ড। তাহলে সিগমা বন্ড আর পাই বন্ডের পার্থক্য কি? দেখো, সিগমা বন্ধনে কি হচ্ছে? সিগমা বন্ধন হচ্ছে অধিক দৃঢ়, সিগমা বন্ধনী হচ্ছে অধিক দৃঢ় হয়। আর এটা কি? এই বন্ধনটা কি হচ্ছে? দুর্বল, তুলনামূলকভাবে দুর্বল, অর্থাৎ সিগমা বন্ধনীর মতন অতটা স্ট্রং নয়। 2 নম্বর কি হবে? এটা কি হচ্ছে? না মুখোমুখি ওভারল্যাপ। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ। 3 কি হবে? এই সিগমা বন্ধনী কিন্তু সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা রিঅ্যাকশনগুলো করব, এরা কিন্তু এই পাই বন্ডই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আরও আছে, যেমন হচ্ছে কি এই সিগমা বন্ধনের হচ্ছে কি এই ঘূর্ণন সম্ভব, কিন্তু এই পাই বন্ডের ঘূর্ণন সম্ভব নয়। এগুলো আরও যত তোমরা আরও পড়াশোনা করবে কেমিস্ট্রি নিয়ে তত আরও জানবে। সিগমা বন্ড ঘুরতে পারে কিন্তু পাই বন্ড ঘুরতে পারে না। তাহলে এগুলো হচ্ছে সিগমা বন্ড আর পাই বন্ডের পার্থক্য এবং কিভাবে সিগমা বন্ড পাই বন্ড গঠিত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু জানার থেকে কমেন্ট করবে। এবং প্লিজ আরেকবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।